করছো ওরা কোন করছো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। তোমরা জানো এসএসসি 26-এ যারা শিক্ষার্থী আছে তোমরা আছো, তোমাদের জন্য আমাদের এই গোল্ডেন ব্যাচটা, যেই ব্যাচটাতে আমরা আমাদের সব বিষয়ে ব্যবসা শিক্ষা মানবিকের সব বিষয়ে আমরা কভার করবো ইনশাআল্লাহ, যেখানে প্রায় তোমার 7 থেকে 8 মাস ক্লাস হবে। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো 26-এর শিক্ষার্থী, তারা একটু আমাদেরকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। ওকে, যদি ঠিক মতো শুনতে এবং দেখতে পাও তাহলে হচ্ছে আমরা আজকের এই প্রোগ্রামটা শুরু করবো ইনশাআল্লাহ, ওরিয়েন্টেশন প্রোগ্রামটা, যেখানে আমাদের গোল্ডেন ব্যাচে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে তারা এবং যারা ভর্তি হয় সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা আমাদের। তো আমি একটু শুরুতেই আমরা সবার সাথে একটু পরিচিত হব এবং পরিচিত হয়ে আমাদের প্রোগ্রামগুলো চালাবো। আমি একটু শুরুতে বলে দিই আমাদের আজকের প্রোগ্রামে কি কি থাকবে। শুরুতে আমাদের গোল্ডেন ব্যাচে আমরা কি কি দিচ্ছি তোমাদেরকে, তোমরা কি কি বিষয় পাবা সেগুলো নিয়ে কথা বলবো শুরুতেই। এরপর তোমাদের সাথে কথা হবে সেটা হচ্ছে তোমরা যারা আমাদের যে সর্বোচ্চ মেনশন প্রোগ্রামে কম্পিটিশন অংশগ্রহণ করেছে তোমাদের আমরা কি করবো, আমরা হচ্ছে রেজাল্ট দিব। এরপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা যারা একটা এক্সাম নিয়েছিলাম গোল্ডেন ব্যাচে, আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমরা 5 জন পাবা। এছাড়াও যারা এক্সামে অংশগ্রহণ করেছো তোমাদের জন্য কিন্তু সারপ্রাইজ থাকবে, ঠিক আছে, যারা অংশগ্রহণ করেছো সবার জন্য। এরপর হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ হবে এবং তোমাদের রাত 8টায় কিন্তু প্রথম ক্লাস হবে ইংরেজি ক্লাস, যেটা এই পড়ালেখা পেজেই কিন্তু হবে। হ্যাঁ, তা আমরা একটু সবাই শেয়ার করে দিই আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিব এবং হচ্ছে যারা 26-এর শিক্ষার্থী আছে তাদেরকে একটু মেনশন করে দিব। হ্যাঁ, 26-এর শিক্ষার্থী যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিব যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। চ্যানেল একটু শেয়ার করে দেন। ওকে, আমাদের এই মানে এই কোর্সে যে যে বিষয়গুলো পড়ানো হবে আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের, আচ্ছা সবাই আসুক, সবাই আসুক, আমরা এখন শুরু করে দিব। এখন আমরা বলে দিব হ্যাঁ কি কি বিষয় সবকিছু বলে দিব। তো সবাই একটু চলে আসুক এবং হচ্ছে কে কোন জায়গা দিয়ে যুক্ত হচ্ছে সেটা একটু জানিয়ে দাও। এবং আমরা এর মধ্যে সবার সাথে মানে সবাই আস্তে আস্তে আমরা একটু তোমাদের সাথে যারা আমার সাথে আছে এই লাইভে সবার সাথে একটু পরিচিত হব। তোমরা যদিও সবাইকে চেনো মোটামুটি, তো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে আনোয়ার হোসেন, তোমাদের ইকোনমিক্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো এই গোল্ডেন ব্যাচে। এবং হচ্ছে তোমাদের আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং হচ্ছে এখন মাস্টার্স চলমান আছে। তো এরপরে তোমাদের সাথে কথা বলবে তোমাদের রাসেল স্যার, রাসেল ভাইয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের সেশনে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। পড়ালেখা প্ল্যাটফর্ম দীর্ঘ সময় ধরে তোমাদের এইচএসসি লেভেলে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সার্ভিস দিয়ে আসছে। বিশেষ করে আমাদের যে বহুল কাঙ্ক্ষিত যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের গোল্ডেন ব্যাচ এবং র্যাপিড ব্যাচ এবং সেই সাথে ফার্স্ট ইয়ারের অ্যাডভান্স ব্যাচ প্রোগ্রাম। তো তোমরা ইতিমধ্যেই আমাদের ক্লাসগুলো করেছো বিভিন্ন মাধ্যমে, সেটা ইউটিউবের মাধ্যমে হোক বা ফেসবুকের লাইভের মাধ্যমে হোক আমাদের সাথে কানেক্টেড হয়েছো। তো এটা অবশ্যই একটা চমৎকার ব্যাপার যে আমরা ফেসবুককে ব্যবহার করে দূর শিক্ষণের মাধ্যমে আমরা আমাদের স্টুডিও থেকে বসে তোমাদের সাথে কানেক্টেড হতে পেরেছি। তো সর্বোপরি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এখন অনলাইনে আমরা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যে সকল শিক্ষার্থীরা একসময় ভালো শিক্ষকের সান্নিধ্য পেত না বা আউটস্ট্যান্ডিং ক্লাসগুলো পেত না, তারা এখন সেগুলো পাচ্ছে এবং এটার মাধ্যমেই আসলে একটা সুযোগ তৈরি হয়েছে। যে সুযোগটা কাজে লাগানোর আমি বলবো কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা ভালো করবে। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেমন আমার জানা মতে আমি একটা এলাকার কথা বলি, নাম বলবো না, সেটা হচ্ছে গত কিছুদিন আগে একটা কলেজের প্রোগ্রাম নিয়ে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে টেস্ট পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট ফেল করেছে। তো এই যে ফেল করার পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে সারা বছর পড়াশোনা না করার ফলশ্রুতিতেই কিন্তু এই ফেল, অর্থাৎ এটা একটা ফলাফল যে ফেল করার ফলে যেটা হচ্ছে সেটা তারা হচ্ছে এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে না। তাহলে এই যে এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে না, তার মানে সেই পরীক্ষা দিয়ে নিজেকে যে যাচাই করবে সেই সুযোগটাও কিন্তু তার বন্ধ হয়ে গেছে, জাস্ট টেস্ট পরীক্ষা ভালো না করার কারণে। তো তোমরা যারা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে তোমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে টাইম মেনটেন করা এবং পড়াশোনা করা। এই দুইটা করতে গিয়ে তোমাদের অনেক সমস্যা হবে। তো এই সমস্যাটাকে আসলে আমরা কিভাবে তোমাদেরকে
স্মুথলি তোমাদের এই সেকেন্ড ইয়ারের যাত্রাটাকে আমরা সফল করতে পারি বা সহযোগিতা বা সহযোগী হিসেবে কাজ করতে পারি, সেটাই আমরা করে যাব। তো গোল্ডেন বেস আমাদের মেইনলি ফার্স্ট ইয়ারের শেষের দিকে এবং সেকেন্ড ইয়ারের শুরুর দিকেই শুরু হয়, এবং সেটা যথারীতি শুরুই হয়েছে। 2021 সালের পর থেকে আমরা পর্যায়ক্রমিকভাবে এই ব্যাচগুলো চালাচ্ছি। তো আমাদের অভিজ্ঞতা যে আছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। আমাদের প্রত্যেকটা বেস খুব স্মুথলি ক্লাসগুলো শেষ হয়। যেমন আজকে আমি অ্যাডভান্স বেসের ক্লাস শেষ করেছি। আমার কোর্স, মেজর কোর্স হচ্ছে আমি সিভিক্স এবং সোশিওলজি ক্লাসগুলো দেখি আর কি। তো সিভিক্স এর ক্লাস আজকে তোমাদের 9টায় ক্লাস আছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। শুক্রবার আর মঙ্গলবারে সিভিক্স এর ক্লাস থাকে। তো ওই হিসাবে আমি তোমাদেরকে আজকে সিভিক্স এর ক্লাস নিব। তোমরা এর আগেও ক্লাস দেখেছো। তো এখনো অনেক শিক্ষার্থী আছে যারা হেলায় অবহেলায় সময় নষ্ট করছে। তো তাদের একটা অপরচুনিটি বলবো, এটা যে সুযোগ যে সব সাবজেক্টের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া। তো আজকে অনেক ইন্টারেস্টিং ভিডিও আজকের এই লাইভটা হবে, কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই ফ্রিতে কোর্স মানে পাওয়ার জন্য আমাদের লটারিতে অংশগ্রহণ করেছো। তোমাদের নামগুলো এখানে অলরেডি চলে আসছে, আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে একটা বক্সের মধ্যে চলে আসছে। তো যেহেতু তোমরা একটা সুযোগ পাচ্ছ যে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হতে, তো আমাদের জায়গায় যেটা চেষ্টা থাকবে সেটা হচ্ছে যথারীতি আমরা যেটা চেষ্টা করি শিক্ষার্থীদের কল্যাণে, তোমাদের মঙ্গলে, তোমাদের ভালো রেজাল্ট আনায়নে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে, তোমাদের আনোয়ার স্যার যেভাবে অর্থনীতিকে বুঝিয়ে বুঝিয়ে পড়ায়, তোমাদের এহসান স্যার যেভাবে ইংরেজিকে একদম ভেঙে ভেঙে বিভিন্ন গল্পে, ছন্দে, বিভিন্ন উৎসবে, আনন্দে যেভাবে পড়ায়, সেভাবে আমরা আমাদের প্রত্যেকটা টিচার প্যানেল চেষ্টা করব। তো শতভাগ বলে আসলে কিছু নাই দুনিয়াতে। তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম আমরা আমাদের জায়গা থেকে স্বীকার করবো, আমরা করব তোমাদের জন্য। তো যারা এখনো ভর্তি হও নাই, তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা দ্রুত সময়ে ভর্তি হয়ে যাও, এবং আর যারা ভর্তি হয়েছো তোমরা আমাদের এই জার্নিটা উপভোগ করো। এবং অরিয়েন্টেশনের কথা হিসেবে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ডেইলি পড়া ডেইলি শেষ করতে না পারলেও, যে তুমি ধরো আজকে কোনো কারণে তোমার যদি গ্যাপ পড়ে, একটা ক্লাস যদি গ্যাপ পড়ে, সেটা যাতে দ্বিতীয় দিন তুমি পুষিয়ে দাও। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে তুমি নোট খাতা তৈরি করবে এবং সেই নোট খাতাকে যত্ন করে রাখবে, এবং সাথে ক্লাস করার সময় অনলাইনে যেহেতু ক্লাস, তোমার মেইন বই থাকবে, সাথে তোমার খাতা থাকবে, কলম থাকবে এবং মোবাইল, এবং তোমার একটা নীরব জায়গা, যে জায়গায় বসে তুমি ক্লাসটা করবে। এই কয়টা জিনিস যদি তুমি এনশিওর করতে পারো, যে একটা নীরব পরিবেশ, একটা তোমার খাতা, একটা কলম, একটা মেইন বই, এই জিনিসগুলো যদি তুমি এনশিওর করতে পারো, দেন তুমি অনলাইন ক্লাস করে তুমি সাকসেস হবে। আর মনোযোগটা ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, যে তুমি যখন ক্লাসে ঢুকবে তখন কোনো মেসেজ, কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট বা কোনো কিছুর রিপ্লাই না করা। ওই সময়ে যদি তুমি কোনো কারণে ডিস্ট্রাক্টেড হয়ে যাও, ক্লাসের একটা অংশ যদি তুমি না বুঝো, বাকি অংশ তোমার এমনিতেই ভালো লাগবে না। এই জন্য অনলাইন ক্লাসের ক্ষেত্রে এই কয়টা জিনিস আবশ্যক: একটা নীরব পরিবেশ, খাতা কলম এবং তোমার মেইন বই, এইগুলো, এবং মনোযোগ ধরে রাখা। এই জিনিসগুলো যদি পারো তাহলে অনলাইন ক্লাস হবে তোমার সবচেয়ে টাইম মানে ওয়েস্ট না করে, এবং কস্ট ইফেক্টিভ, যেটাকে আমরা বলি যে খুব সুলভ মূল্যে, এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা প্রস্তুতি। তো আমি অনেক কথা বলেছি, তোমাদের সর্বোপরি এটা বলবো, আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং তোমাদের এই যাত্রা শুভ হোক, সফল হোক, এবং তোমাদের এই যাত্রায় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সঙ্গী হতে পেরে আমরা নিজেরাই আনন্দিত। এবং পরবর্তী বিষয়ে তোমাদের কথা বলবো তোমাদের এহসান স্যার এবং সুজয় স্যার আছেন। এহসান স্যারকে আমি বলবো ছাত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি হাসান স্যার, আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর। আমি আপনাদের যে গোল্ডেন ব্যাচ, সেই গোল্ডেন ব্যাচে আপনার ইংলিশ ডিপার্টমেন্ট আমি দেখব। তো আমাদের রাসেল স্যার এবং আনোয়ার স্যার তো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছেন, আমি কয়েকটা জিনিস অ্যাড করব। ফার্স্টে কথা হচ্ছে ওরিয়েন্টেশন। এখন আমি একটু বলি, আমরা তো সবাই আসলে ওরিয়েন্টেশন কতটা বা ওয়ার্ডটার সাথে পরিচিত, বাট আমরা কি আসলে সবাই জানি ওরিয়েন্টেশন মানে কি? স্যার, ওরিয়েন্টেশনের একটা সুন্দর সমার্থক শব্দ আছে, যেটাকে আমরা সিনোনিম বলি, মোটিভেশন। আমরা কোনো একটা কাজ বা কোনো একটা রেস আমরা যখন স্টার্ট করতে যাব, আমাদের আব্বু আম্মু বা আমাদের টিচাররা বা আমি যে কাজটা করতে যাচ্ছি ওই কাজটাতে এক্সপেরিয়েন্স কোনো পার্সন যখন আমাকে ইন্সপায়ার করে, মোটিভেট করে, তখন আমি নিজেই নিজের মধ্যে একটা এনকারেজ ক্রিয়েট করতে পারি। তো আমরা
রেগুলার ক্লাস শুরু করার আগে আমাদের এই যে আজকে 7টা থেকে 8টা বা যেই সময়টুকু দরকার বা লাগবে, এই সময়ে আমরা তোমাকে যেটা দেখানোর বা বোঝানোর ট্রাই করব সেটা হলো তুমি কেন পড়াশোনা করবা, তোমার কেন পড়াশোনা করা উচিত। ফার্স্ট কোয়েশ্চেন, তুমি কেন পড়াশোনা করবা? দেখো, আমাদের এই গোল্ডেন ব্যাচে যারাই এনরোল করবে বা এনরোল করছে, আমরা ধরেই নিছি যে আমার ওই স্টুডেন্টগুলো পড়াশোনা করেই নাই। ফার্স্ট, এই কথাটা কেন? আমি যখন ধরে নিব যে আমি যাদের পড়াইতে যাচ্ছি তারা একদম জিরো নলেজ থেকেই প্রিপারেশন নিবে, তখন আমরা একদম জিরো থেকেই ওদেরকে হিরো বানাবো। ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল আমাদের পড়াশোনাগুলো কিভাবে হবে। আমাদের এই কোর্সের ডিউরেশন মোস্ট প্রবাবলি তোমার 7th or 8 অথবা 6, 7, 8 এর মধ্যেই থাকবে। এখন এই 7 মাসের মধ্যে তুমি যদি সুন্দর গোছালো একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারো, দেন এরপরে তোমার যে রিভিশন বা রিপিট যেটাই বলো না কেন, ওই সময় গিয়ে তুমি একটা কনফিডেন্স পাবা যেটা তুমি এখন পাচ্ছ না। তোমার কিন্তু নেক্সট 1 মাস বা 2 মাস পরে তোমার কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হতে পারে। কিছু কিছু কলেজে তোমার এখন হবে বা তোমার কিছু কলেজে জুনও হবে, এই টাইপের অনেকগুলো ইকুয়েশন থাকে। তো আমরা যেটা ট্রাই করব, আমাদের স্টুডেন্টের কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল যেহেতু সন্নিকটে, আমরা এই বেসে ফার্স্টের দিকে আমরা প্রত্যেকটা সাবজেক্টে এমনভাবে পড়ানোর ট্রাই করব যাতে ও অ্যাটলিস্ট পরীক্ষায় একটা নাম্বার এনশিওর করে আসতে পারে, যে নাম্বারটা পেয়ে তাকে কলেজে গার্ডিয়ানকে রাখবে না। মানে তুমি তোমার কলেজে তোমার গার্ডিয়ানকে রেজাল্ট খারাপ করার কারণে তোমাকে ডাকতে হবে না। তোমাদের রাজা স্যার একটু আগে একটা কথা বলছে, কলেজের নাম মেনশন করার দরকার নাই। তোমরা ফেসবুকে ভাইরাল জিনিসে দেখছো, ওই কলেজে মোস্ট প্রবাবলি 1100-র মতো বা সামথিং এরকম স্টুডেন্ট ছিল, পাস করছে মোস্ট প্রবাবলি 100-র কাছাকাছি, তাও আবার দ্বিতীয়বার সুযোগ দিয়ে। তো ফেল করার পর আন্দোলনে কোনো মানে হয় না, সুযোগ থাকতে সময় থাকতে সেটাকে ইউটিলাইজ করতে হয়। তো আমাদের পড়ালেখা এই গোল্ডেন ব্যাচ কেন? তোমার হাতে স্টিল ইউ হ্যাভ গুড ইনাফ টাইম। সেই টাইমটা তুমি কিভাবে ইউটিলাইজ করবা, তুমি কিভাবে নেক্সট সময়টুকু কাজে লাগাবা, সেটা পথ প্রদর্শক বা গাইডলাইনার হিসেবে আমরা আসছি। এবং তোমরা আমাকে এখানে যে আমাদেরকে দেখতে পাচ্ছ, আমরা যদি এখানে 4 জন, আমাদের টিচার্স আমাদের মাশাআল্লাহ অনেক বড়। আমরা তোমাকে একটা জিনিস এনশিওর করতে পারি, উই আর হার্ড ওয়ার্কার। আমাদের যারাই দেখে, আমাদের আসলে অনেক সিনিয়র আছেন, আমাদের দেখে প্রত্যেকটা পার্সন একটা কমেন্ট করে এই ছেলেগুলা, এই মানুষগুলা অনেক বেশি হার্ড ওয়ার্কার। তো আল্লাহ তাআলা যারা পরিশ্রমী তাদেরকে কিছু দেন, যারা অলস তাদেরকে আসলে কিছু দেওয়া থেকে বিরত রাখে। তো আমরা আমাদের স্টুডেন্টের জন্য পরিশ্রমটা করব, তোমার থেকে বেস্ট আউটপুটটা কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কারণ এটা করতে আমরা দায়বদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। তো সর্বোপরি একটা কথা বলবো, যদিও 8টা থেকে আমার ক্লাস আছে তোমাদের সাথে, ওই ক্লাস আমরা অনেকগুলো বিষয় বলবো। লাস্ট একটা কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে তোমরা যারা তোমাদের এনরোল করেছো, তোমরা ইমাজিনে করতে পারবে না তোমরা আসলে কি পাইতে যাচ্ছ। আর যারা এনরোল করো নাই তারা আজকে আমাদের ক্লাসটা আমরা তোমার এই লাইভে নিব। এই ক্লাসটা আমাদের ফ্রি ব্যাচ এবং ফ্রি একসাথে আমরা অত আমাদের পেজ থেকে নিব। একটু মার্কেটিং আর কি, বুঝো নাই তো, মার্কেটিং তো করতে হবে, কারণ প্রচারে প্রসার একটা কথা আছে। আমি যে ভালো পড়াইতে পারি সেটা তোমাকে না দেখায় তুমি আসবে কেন? একটু তো তোমাকে দেখাইতে হয় যে ভালো পড়ে, সেটা যে যাক ওইদিকে যাচ্ছি না। তো লাস্ট একটা কথা, নিজের আব্বু আম্মুর সাথে কখনো প্রতারণা করিও না। এই কথাটার মানে হলো একটু সিরিয়াসলি পড়াশোনা করো। জীবনে কয়েকটা ভুল করলে সেগুলো আর মাসুল দিতে হয়। এর মধ্যে একটা হলো আব্বা আম্মুর সাথে স্বইচ্ছায় সময় থাকা অবস্থায়, সময় থাকা সত্ত্বেও প্রতারণা করাটা। তোমার হাতে স্টিল গুড ইনাফ টাইম। আমি যদি আজকে থেকে হিসাব করি, তোমার বরাবর এইচএসসি পরীক্ষার আগে 1 বছর সময় আছে। এর মধ্যে আমাদের যে প্ল্যানিং 26 ব্যাচকে নিয়ে নেক্সট 7 মাসের মধ্যে আমি তোমাকে একটা প্রিপারেশন নামাই দিব অল সাবজেক্টে। তুমি একদম 0% থেকে 0% প্রিপারেশন আমার এখানে আসবা, তোমাকে চেষ্টা করবো অ্যাটলিস্ট 80 to 90% প্রিপারেশন নামাই দিতে। দেন আমাদের আবার যখন রিপিট ব্যাচ, ওখানে তুমি দেখবে যে আরো চমৎকার আমরা খুব ভালো রিভিশন দিচ্ছি। আর একটা কথা লাস্ট, আফটার 7th মান্থ তুমি ডিসিশন নাও, রিস্টার্ট করবা নাকি রিভিশন দিবা। যে রিস্টার্ট করবে সে শেষ, সে হয়তো এক্সট্রা মার্কস নিয়ে আসবে মাইনাস বা সামথিং লাইক, বাট যে রিভিশন দিবে সে একসাথে অ্যাডমিশন টানতে পারবে। তাহলে এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করলে তোমার আরেকটা বন্ধু যখন রিস্টার্ট করবে তুমি তখন রিভিশন দিবা। রিভিশন মানেই তোমাকে আমি অ্যাডমিশন করাইতে পারবো, কারণ এইচএসসি স্টুডেন্টকে এইচএসসি থেকে অ্যাডমিশন নিয়ে যদি সিরিয়াস না হও তুমি বিগ সাফারার হবা। কারণ বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কম্পিটিশন অনেক হাই। তুমি চাইলেও 3 মাস পড়াশোনা করে একটা সময় যদি 3 মাস পড়াশোনার চান্স পাইতো, বাট এখন
কম্পিটিশন অনেক বেশি হয়। তুমি দেখো গা, তোমার এখন অনেক ফ্রেন্ড আছে যারা অ্যাডমিশনের জিকে বলে ফেলছে, বাংলা সিলেবাস সম্পর্কে আইডিয়া নিয়ে ফেলছে। ওই জায়গায় তুমি নিজে ডিসাইড করো, চিন্তা করো তুমি কতটুকু আগাইছো। অন এভারেজ হয়ে লাভ নাই, অ্যাডভান্স হোক। অ্যাডভান্সরাই গিয়ে থাকে, অ্যাডভান্সরাই দুনিয়া জয়লাভ করে। সো দেখা হচ্ছে সবার সাথে আপনার ক্লাসে। অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। এরপর আমাদের সাথে আছে সুজয় স্যার, তোমাদের ফিনান্স এবং হচ্ছে ম্যানেজমেন্ট অলরাউন্ডার, ঠিক আছে? তো সুজয়কে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে আশা করি তোমরা অনেকেই চিনবা। আমি তোমাদের ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট ক্লাসের দায়িত্ব এবারে গোল্ডেন ব্যাচে নিয়েছি। গোল্ডেন ব্যাচ সম্পর্কে আসলে বলতে গেলে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যাচ হচ্ছে আমাদের এই গোল্ডেন ব্যাচ। কারণ আমরা এই গোল্ডেন ব্যাচের 7 থেকে 8 মাস তোমাদের যেভাবে পড়াবো, একজন শিক্ষার্থী যদি একদম শূন্য লেভেল থেকে শুরু করে, যেটা আমাদের এহসান স্যার বলেছে, তোমরাও পারবে। কারণ আমরা বেসিক লেভেল থেকে পড়াই। আমরা ধরে নিয়েছি যে তোমরা এখনো কেউ অনেকে টাচই করো না। আমি জানি অনেকে বই কেনা নাই, অনেকে বই কিনবে হচ্ছে এক্সামের আগে, এরকম অনেক শিক্ষার্থী রয়েছে। তাই এই যে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট যেটা রয়েছে আমাদের গ্রুপ সাবজেক্ট, আরেকটা রয়েছে অ্যাকাউন্টিং, এই 3টা গ্রুপ সাবজেক্ট হচ্ছে আমাদের কমার্সের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে যদি A+ মিস করে ফেলো তাহলে আলটিমেটলি তোমার GPA 5 কিন্তু মিস হয়ে যাবে। এবং তোমাদের জন্য কিন্তু আমাদের ফ্রি ক্লাস চলবে। আমার অনুরোধ থাকবে ফ্রি ক্লাসগুলো দেখে একটু যাচাই বাছাই করে নাও আমাদের ক্লাসগুলো কেমন। যেমন বেশিরভাগ স্টুডেন্টরা জানে আমাদের পড়ালেখার কিন্তু ইকোনমিক্স ক্লাস হচ্ছে সবচেয়ে বেস্ট, কিন্তু আমি বলবো ইকোনমিক্সের পাশাপাশি তুমি বাকি ক্লাসগুলো একটু করে দেখো, ওইগুলোই কিন্তু বেস্ট। কারণ তোমাদের আনোয়ার স্যার যেভাবে পড়ায় আমরাও চেষ্টা করি সর্বোচ্চ পরিশ্রম করার। আর স্টুডেন্টরা যদি পরিশ্রমী হয় আমাদের পরিশ্রম করার মন মানসিকতা অনেকাংশে আরো বেশি বেড়ে যায়। যেমন আমরা কমেন্ট চেক করি, অনেকে বলে স্যার এটার ক্লাস চাই ওইটার ক্লাস চাই, তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা আসলে সাপ্লাইটাই দেবো। তোমাদের যত বেশি ডিমান্ড থাকবে, যে ক্লাস থাকবে, তোমরা আমাদের কমেন্ট করে জানাবা, তোমাদের জন্য ফ্রি ক্লাস থাকবে। আর যারা SSC 25 ব্যাচে রয়েছে তাদের জন্য তো আমাদের র্যাপিড ব্যাচ চলমান রয়েছে। পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা তোমাদের সর্বোচ্চ সেবাটা দিয়ে যাব। আর গোল্ডেন ব্যাচ হচ্ছে আমাদের 7 থেকে 8 মাস থাকবে। তোমাদের প্রথমে অনেকে জিজ্ঞেস করেছে ভাইয়া প্রথম পত্র দিয়ে শুরু করব নাকি দ্বিতীয় পত্র। আমরা চেষ্টা করবো তোমাদের দ্বিতীয় পত্র দিয়ে শুরু করার, পাশাপাশি প্রথম পত্রটা আমরা টাচে রাখবো যাতে তোমরা বিচ্ছিন্ন হয়ে না যাও। দুইটা একসাথে আমরা খুব সুন্দর করে একটা গোছানো প্রিপারেশন নিব। দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। আমি আবার বলছি, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এই দুইটা সাবজেক্টের দায়িত্ব আমি থাকবো। কমার্সের স্টুডেন্টদের জন্য তোমাদের দায়িত্বটা সম্পূর্ণ আমার উপর থাকবে। দেখা হবে সবার সাথে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার হাতে এখন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অনেকে অধীর আগ্রহ বসেছিলে যারা সর্বোচ্চ মেনশন করেছো এবং হচ্ছে শেয়ার করেছো। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা এক্সাম দিয়েছো, গতকালকে আমাদের একটা এক্সাম হয়ে আছে গোল্ডেন ব্যাচের, যারা ফ্রিতে আমাদের এই কোর্সটা পাবে। সো তাদের সবার রেজাল্ট কিন্তু আমরা এখনই দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। এর আগে তোমাদেরকে আমি একটু দেখতে চাই এখানে কারা কারা 26-এর আছো, কারা কারা 25-এর। 25-এর কেউ কি আছো? 26-এর কারা, 25-এর কারা একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, 25-এর যারা আছে কমেন্ট বক্সে 25 লিখো, আর 26-এর যারা আছে তারা কমেন্ট বক্সে 26 লিখো। আর কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করে ফেলি গোল্ডেন ব্যাচে, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন ব্যাচে ফার্স্ট বার সেকেন্ড বার দুইটা কমপ্লিট করা হবে। আমরা শুরুতে সেকেন্ড বার নিয়ে আলোচনা করবো, যেহেতু আমরা অ্যাডভান্স ব্যাচে ফার্স্ট বার পড়িয়েছি। আমরা সেকেন্ড বার দিয়ে শুরু করবো এবং যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আগে পড়বো। তারপর আমরা পেছন দিক থেকে, অর্থাৎ ফার্স্ট পার্টের পেছন দিক থেকে আমরা শুরু করব, যাতে তোমরা একদম একটা ভালো প্রিপারেশন নিতে পারো আর কি, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য। আর সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে এবং তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা সবাই অবশ্যই ক্লাসগুলো লাইভে করে ফেলবা। হ্যাঁ, লাইভে করলে সেটা তোমার জন্য সবচেয়ে বেশি কাজে দিবে। কারণ লাইভে ক্লাসগুলো করলে দেখা যায় যে আমরা যে ক্লাসগুলো আমরা টিচারের সাথে কোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা সলভ করে ফেলতে পারবো এট এ টাইম, যখনই আমাদের প্রবলেমটা ক্রিয়েট হবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমেই মেনশনের আমরা রেজাল্টটা দিব, যারা সর্বোচ্চ মেনশন করেছে। এখানে যদিও তোমাদের মনে হচ্ছে নাম অনেক কম, কিন্তু আসলে এখানে নাম কম না, অনেকগুলো নাম অনেক ছোট ছোট করে আমরা কি করেছি নামগুলো এখানে আমরা গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, সো আমরা এখানে একটা বিষয় সেটা হচ্ছে যারা সবচেয়ে বেশি মেনশন করছে তাদের নাম ততবার আছে, অর্থাৎ 5 জন করে, যে যত বেশিবার মেনশন করছে তাদের নামটা কিন্তু তত বেশিবার এখানে আছে। ওকে, তো আমরা এটার রেজাল্ট এখনই দিব। তোমরা একটু সবাই কারা 26 কারা 25-এর একটু আমাকে জানাও। বেশিরভাগ আমরা 26-এ দিতে পারছি, মাশাআল্লাহ। এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে 26-এর তাদেরকে একটু আমরা মেনশন করতে চাই। হ্যাঁ, যারা একটু 26-এর শিক্ষার্থী আছো বন্ধু বান্ধব আছে তাদের একটু মেনশন করে দাও। যারা মেনশন করবে আমি দোয়া করে দিচ্ছি তাদের নামটা যেন এখানে ওঠে, ঠিক আছে। এখন যারা মেনশন করবে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে তাদের নামটা যেন ওঠে, সেটা আমার পক্ষ থেকে দোয়া থাকবে। সো আমি যেহেতু এজ এ টিচার তোমার, তো আমি দোয়া করলে হয়তো সেটা লেগেও যেতে পারে। আমি দেখি যে কারা কারা মেনশন করতেছে এবং হচ্ছে তোমাদের এসএসআর নাচতে আছে এই তোমাদের যাদের নাম হচ্ছে উপরের দিকে আছে এসএসআর নিচের দিকে নিয়ে যাচ্ছে, তোমরা বারণ করো। তোমরা যাতে
এই কি বলে এটাই কখনো চিন্তা করতে হয় না যে, বা তোমরা কখনোই যাতে এই জিনিসটা মাথায় না আনো যে বা এরা মনে এখানে পক্ষপাতিত্ব করছে সেজন্য তোমাদের সামনে সব নাড়াচাড়া করতেছে আমরা। এটা পুরোপুরি হচ্ছে আমার মতো কেউ যদি কুত্তভাগ্য যেটা বলে দুর্ভাগ্য যে আমি তো জীবনে আসলে লটারিতে কখনো আমি উইনার হই নাই, এগুলো তো আকাশ কুসুম কল্পনা। যদি আমার ছোট বোন আছে ও মাশাআল্লাহ অনেক যে কোনো লটারি টানলে অনেক কিছু পেয়ে যায়। তো আমরা দেখবো লাকি 1 2 3 কে হচ্ছে সেটা আমরা বিসমিল্লাহ। আমি যেহেতু দুর্ভাগা তাহলে আমি দুর্ভাগা তুলে কেউ যেন কপালটা খুলে দিতে পারি। আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, আবার অনেকে মনে করবে এখানে সবার নামই সেম রাখছি। এখানে কিন্তু সবার নামে আনা হয়েছে, যারা মেনশন করেছে আমাদের একটা মেনশন কম্পিটিশন ছিল সেখানে। এগুলো তোমাদের নাম কম মনে হতে পারে কিন্তু নাম কম না, এখানে অনেকগুলো কিন্তু নাম, হ্যাঁ ছোট ছোট করে দিয়েছি বিটা মনে হচ্ছে তোমাদের প্রায় সবাই আল্লাহ আল্লাহ করো 100 থেকে 200 হবে। হ্যাঁ, তো আমরা একটু তাহলে আমরা এখান থেকে তুলবো। হ্যাঁ সবাই রেডি? আমরা তুলবো, সবাই একটু মেনশন করে দাও, যারা যারা এখন মেনশন করবে তাদের নাম উঠবে, আমি বল দিচ্ছি। আচ্ছা আমি কি চোখ বন্ধ করে তুলবো নাকি চোখ খুলে তুলবো একটু বলো তো? মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, আমরা তাহলে শুরু করি। প্রথমে তোমাদের এহসান স্যার, দেখি এহসান স্যার কার নাম তুলে। এখানে কিন্তু এটা যারা এখানে আমরা 5 নাম তুলবো, এখন 5 জনের মধ্যে 5 জনেই কিন্তু সম্পূর্ণ ফ্রিটা আমাদের এই গোল্ডেন ব্যাচটা পাবে। এটা কিন্তু আমাদের 2000 টাকা গোল্ডেন ব্যাচ, 1999 টাকার। হ্যাঁ, এই গোল্ডেন ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে তোমরা এই লটারিতে তোমার নাম ওঠার মাধ্যমে। হ্যাঁ, 5 জনকে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব এই লটারির মাধ্যমে। এবং হচ্ছে এরপরে আমাদের হচ্ছে এক্সামে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আছো এবং 5th পর্যন্ত হয়ে আছো সেটাও আমরা দেখবো। এর পাশাপাশি হচ্ছে যারা এক্সাম দিয়েছো তোমাদের জন্য কিন্তু আমি এক্সট্রা কিছু কি রেখেছি, গিফট রেখেছি, সেগুলো পাবা। হ্যাঁ ওইটা ঠিক আছে। হ্যাঁ, সর্বোচ্চ মেনশনকারীদের আমরা রেজাল্ট প্রকাশ করতেছি। সবাই রেডি? আমরা 5 জন পাবে 5 জন। হ্যাঁ হিউজ 5 জন, মানে 5 জনে যদি 2000 টাকা করে তাহলে 10,000 টাকা এখানে। তারপর আমরা এক্সাম বেসে 5 জন দিচ্ছি, তাহলে 5 জন 10,000, তার মানে 20,000 টাকা এখানে গিফট পাচ্ছে। এছাড়াও যারা এক্সাম দিয়েছো তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে, সেটা আমি একটু পরেই আমাদের শেষে বলে দিচ্ছি। সবাই থাকো যারা এক্সাম দিয়েছো গতকালকে। কারা কারা এক্সাম দিয়েছো আমি একটু দেখতে চাই, একটু জানাও তো কারা কারা এক্সাম দিয়েছো গতকালকে, কারা কারা এক্সাম দিয়েছো। তোমরা সবাই কিন্তু গিফট পাবা, ঠিক আছে? সবাই গিফট পাবা যারা যারা এক্সাম দিয়েছো। আমরা একটা তুলে ফেলি। হ্যাঁ স্যার, চোখ বন্ধ করে তুলতে হবে। এইভাবে হবে না। হ্যাঁ, পক্ষপাতিত্ব করলে হবে না। হ্যাঁ ঠিক আছে, একটা তুলুন, যে কোনো একটা। কথা হচ্ছে যার নাম উঠবে সে যাতে আমাকে পার্সেন্টেজ শেয়ার করে। একটা, হ্যাঁ একটা উঠছে। হ্যাঁ, পার্সেন্টেজ শেয়ার করে মানে কি? বাইকে ছাত্রলীগ হ্যাঁ, এই আমার নাম উঠছে, আমার নাম উঠছে। হ্যাঁ আসলে আমার নাম উঠছে, এই যে মাঝখানেরটা আমার নাম এসকে রাসেল খান। স্ক্রিনশট নাও রাসেল খান, তুমি যদি থাকো একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা আরেকটু সামনে নিয়ে যেতে হবে। দেখো রাসেল খান দেখা যাচ্ছে কিনা, দেখো এসকে রাসেল খান। এটা কি তোমাদের রাসেল খান কি ফেক আইডি গুলো? এই আছো কিনা দেখো, এই আমি ফেক আইডি ব্যবহার করি, আমি একটা অ্যাড ইউজ করি। ওকে, তোমরা একটু কমেন্টস করো এসকে রাসেল খান আছো কিনা। আর তাহলে আমাদের প্রথমটা আমরা প্রথম জন পেয়ে গিয়েছি উইনার, তার নামটা আমরা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো তুমি যদি থেকে থাকো রাসেল, তুমি আমাদেরকে একটা পেজে মেসেজ দাও, ঠিক আছে? ওকে, তুমি আমার কাছে আছে। হ্যাঁ, এরপর আমরা দ্বিতীয় সুজয় দ্বিতীয়টা তুলবে, 2 নাম্বারটা। চোখ বন্ধ করো। আচ্ছা, 2 নম্বর এসকে রাসেল খান থাকলে একটু কমেন্টস করো, দেখি তুমি একটু সামনে থেকে সুজয় স্যারের হাত দিয়ে তোলা সেই কোন ভাগ্যবান বা ভাগ্যবতী। সবাই কিন্তু পাবা গিফট, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় বিজয়ীকে পেয়ে গেছি। আমাদের শেষে হচ্ছে ইসলাম। দ্বিতীয় বিজয়ের নাম হচ্ছে ইসলাম ফৌজিয়া ইসলাম। ফাউজিয়া নাকি ফৌজিয়া? এখন এটা ফাউজিয়া নাকি ফৌজিয়া জানি না, তুমি থাকলে একটু রেসপন্স করো। আমাদের দ্বিতীয় বিজয়ের নাম চলে এসেছে, একজন ছেলে এবং একজন মেয়ে কিন্তু আমাদের ইতিমধ্যে কি হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। শিমু, তোমার নামে বদদোয়া করে দিলাম, তোমার নাম উঠবে না। তুমি আমার নামে এইসব কি বলতেছো? আচ্ছা, এরপর 3 নাম্বারটা তোমাদের রাসেল দা তুলবে, দেখা যাক রাসেল দা। ফৌজিয়া ইসলাম এবং এসকে রাসেল খান এর বাইরে এখন আমি দেখি, আমি নাড়াচাড়া দিচ্ছি যাতে যারা উপরে ছিল তারা উপরে নিচে গোলমাল হয়ে যায়, ঠিক আছে? মনার নাম উঠবে না, মনার নামে কোনো নাম এখানে নাই, কোনো স্টুডেন্ট আমি এই পর্যন্ত মনা নামে পাই নাই, মনা একটাই। আচ্ছা, ওকে, বন্ধ করে তো। হ্যাঁ, যেটা উঠছে আর কি চলছে। ওকে, শহীদ রায়হান দেখি কমেন্টে থাকলে জানাও কারা আছো কমেন্টে। এই যে তোমাকে আমি তুললাম, দেখো তোমার ভাগ্যে ছিল, যার কারণে তুমি পেয়ে যাচ্ছ পড়ালেখার গোল্ডেন বেসের সেই ঐতিহাসিক পুরস্কার, যেটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা আয়োজন করেছি। পূজা দে, তোমার নাম আমি নিজে লিখেছি, আমার মনে আছে। হ্যাঁ,
তো সবার নাম কিন্তু এখানে আছে, কিন্তু তোমার ভাগ্য যদি থাকে তাহলে তাহলে উঠবে তোমার তিনজন, নাম। আমরা এই পর্যন্ত তিনজন পেয়ে গেছি। এবং তোমরা যদি থাকো, যেমন রাসেল খান এবং ফৌজিয়া এবং আব্দুল শহীদ রায়হান, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত সময়ের মধ্যে। আশা করি তোমাদেরকে আমরা খুঁজে পাবো। তোমরা যদি নাও থাকো তাহলেও কিন্তু আমরা তোমাদেরকে পেজের মাধ্যমে আমরা তোমাদেরকে নিব আর কি, খোঁজ নিব। তো রাখলাম। এরপরে এখন আরো আমি 2টা তুলবো। বাকি আছে। আমি তুলবো এখন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নিজে নিজে নিজে। আচ্ছা আচ্ছা, তুই ঠিক দাঁড়া, আছে, সমস্যা নাই, আমি তুলবো, আমি তুই দাঁড়া। দিচ্ছি। এখন তোমাদের সেই আনোয়ার স্যার কার নাম তুলবো বলো, বলো কমেন্টে বলো কার নাম তুলবো। এক্সামের রেজাল্ট দেন ভাই। আচ্ছা, এক্সামের রেজাল্ট এক্সামের পাবে। একটু পরে দিবে, একটু পরে দিব, Exam। ঠিক আছে? আমাকে বলো Please কার নাম করে তুলবো, দিন। কার নাম তুলবো, কার নাম তুলবো বলো, আমি দোয়া করে দিব আচ্ছা। তার নামে। কার নাম তুলবো বলো, দোয়া করে দিব। কার নাম Okay। চাও? তোমাদের সবার নাম আছে, যারা অ্যাটেন্ড করেছো সবার নাম আছে এখানে। কমপক্ষে না হইলেও 300-400 মতো হবে মনে হয়, হবে না? হবে। তো এই যে এতগুলো নাম আসলে এখানে ইসিসি ইকোনমিক্স স্কুল এডিশন ডিসকাউন্ট লাগতে বলবে। এই 25 স্পেশাল ডিসকাউন্ট তোমাদের আনোয়ার স্যারের ইনবক্সে গুথা দাও। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আমার নাম বলতেছে, আমি কি পাবো? আচ্ছা, তারপর হচ্ছে কেউ বলতেছে না আমার নাম বলেন। আচ্ছা, রবিন বলছে আমার নাম বলে। তুমি কি কম্পিটিশন অংশগ্রহণ করছো? এখন কম্পিটিশন অংশগ্রহণ না করে যদি নাম আচ্ছা, তুলতে নাম আসবে না। সনি রহমান ঠিক বলেছে, যার ভাগ্যে আছে তার আসবে। ওকে, তাহলে আমি নাম তুলতেছি প্রথম। যদি থাকে নসিবে। ওকে, আমি চোখ বন্ধ করলাম, নাম তুললাম, একটা পেয়ে গিয়েছি আমি। নাম ওকে কিন্তু নয় ওকে করতেছে। ওকে। আচ্ছা, দেখতে পাচ্ছি রে, এটা এটা আব্দুল শহীদ রায়হান, সে একাধিকবার কমেন্টস করেছে। তোমরা বলছেন নাম আব্দুল দেই শহীদ নাই? রায়হান কি এখানে ছিল? দেখো, হ্যাঁ ছিল আগেরটা? ছিল আচ্ছা, ছিল। তাহলে শোনো, দেখি যেহেতু শহীদ আব্দুল শহীদ শহীদ, নামটা বানানোর কোনো সমস্যা আছে কিনা না, দেখি। ঠিক আছে, সেই। দেখো, তোমরা দেখো, আমরা এই যে একাধিক বলছিলাম, একাধিক যারা বেশিরভাগ মেনশন করছো তাদের নাম আসবে। দেখছো ও কত একাধিকবার মজাবান যে দুইবার নাম চলে আসছে। দুইবার নাম চলেছে। সে ঠিক কিন্তু আছে? পুরস্কার পাবে একবার, তার একবারে মানে- পাবে। তো আমরা এখানে তাহলে আরেকজন তুলবো। হ্যাঁ হ্যাঁ। আর রায়হান, তুমি অত্যন্ত ভাগ্যবান এবং তোমার নাম, তুমি একাধিকবার কমেন্টস করেছো বলে তোমার নাম 2বার ছিল। রায়হান কই? কেউ তো নাই, যারা এখানে পাইছে কেউ নাই। ওরা পুরস্কার পাওয়ার জন্যই মনে হয় থেকে গেছে। হ্যাঁ, এত ভাগ্যবান যে তাদের নাম। আচ্ছা, আরেকটা দেখি। তুলে ফেলি আমি সাথে সাথে। হ্যাঁ, ওকে, আমি চাই যে এমন কারো নাম উঠুক যেটা আগে উঠে গেছে, সেরকম যাতে না হয়। ওকে, দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই অ্যাক্টিভ আছো এবং কুবরা শিফা কমেন্ট করেছে আমার নাম। আচ্ছা, ইবনে ইবনে সিনা। সিনহা, সিনহা, sorry। সিনহা, ইবনে সিনহা, তুমি থাকলে একটু কমেন্টস করো। ইবনে সিনহা আমাদের এইবারের বিজয়ী, fourth। অর্থাৎ 4th নাম্বারে যিনি বিজয়ী হয়েছে। তো এবং এখানে যাদের নাম আছে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এবং লাইভে তোমাদেরকে দেখতে পাচ্ছি না যারা পুরস্কার পেয়েছো। আচ্ছা, ইবনে সিনহা যদি মেয়ে হয়ে থাকে, ছেলে নাকি মেয়ে নাম দেখো তাই? ছেলে। আচ্ছা, ছেলে। না, ইবনে সিনহা মেয়ে হয়তো একটা বিষয় বলতাম আর কি, আমরা বৈষম্য রাখি নাই। ছেলে মেয়ে দুইজন 4জন না, কেমন 2জন ছেলে 2জন মেয়ে, আমরা কোনো স্বৈরাচারী বা বৈষম্য করি নাই। তো এটা হচ্ছে মেইন বিষয়। আর যাদের যাদের নাম এখনো আসে, আচ্ছা আরেকটা আছে, আরেকটা দেওয়ার আগে কেউ চাইলে আমার সাথে পার্সোনালি ডিল করতে পারো। না স্যার, আমার নাম তুলেন। আমরা এখানে দুটো competition রাখছিলাম। একটা হচ্ছে এক্সামের মানে মেধার কম্পিটিশন, আর একটা হচ্ছে মেনশনের কম্পিটিশন মানে ভাগ্যের কম্পিটিশন, ঠিক আছে? তো এখানে মেধা এবং ভাগ্য, যে মেধাই পারবে না সে ভাগ্যে পাইতে হবে, যে ভাগ্যে পারবে না তাকে মেধা পাইতে হবে। তো এটা তো আমরা ফেয়ার করেছি একদম। হ্যাঁ, এক্সাম দিয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো বা এক্সাম দিয়ে যারা ভালো করছো তারা কিন্তু কি পাচ্ছ, তোমরা ফ্রিতে পাচ্ছ। রাজিন, আমি মনে প্রাণে চাই যে তোমার ভাগ্যে উঠুক। হ্যাঁ, মানে এটা আমি চাই আর কি, ব্যক্তিগত ভাবা। তো ভাগ্যে তোমার যদি থাকে তাহলে তোমার নাম আসতে পারে। তো তুমি না না, আমি তুললে বলবে যে আপনি চাইছেন। এটা তখন বলবে কোনো কারণে যদি উঠে যায়, এটা তো র্যান্ডম বিষয়। যদি কোনো কারণে উঠে যায় তাহলে তো বলা যাচ্ছে না। আচ্ছা, পরীক্ষার রেজাল্ট আমরা এখনই দিয়ে দিচ্ছি। জাস্ট একটা আমরা ড্র তুলবো। তোমাদের আনোয়ার স্যারের রিকোয়েস্টে আমি তুলতেছি। জাস্ট একটা, আমি দেখতেছি না, জাস্ট একটা তুলতেছি। এই যে তুললাম, একটা র্যান্ডম তুললাম। হ্যাঁ, এই যে পিঙ্কি কালারের বা পিঙ্ক কালারের, হ্যাঁ পিঙ্কিশ কালার। আচ্ছা, দেখো কি নাম হতে যাচ্ছে, সেটা হচ্ছে আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম আমরা নাম পেয়েছি, লাস্ট লটারি আচ্ছা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আরিফুল ইসলাম। সে মেনশন করেছে, সেখান থেকে সে আমাদের এই গোল্ডেন ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। আমাদের 5 জনকে আমরা সিলেক্ট করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত যাদের নাম উঠেছে তোমরা একটু আমাদেরকে পড়ালেখা পেজ একটু ইনবক্স করবা, এবং হচ্ছে আমরা তোমাদেরকে ফ্রিতে আমাদের কোর্সে এনরোল করিয়ে দিব। এবং হচ্ছে এক্সাম যারা দিয়েছো একটু ওয়েট করে, এখন আমরা এক্সামের রেজাল্টটা প্রকাশ করব। এই যারা পুরস্কার পাও নাই তাদের সান্ত্বনা হিসেবে কি দেওয়া যায়, যে তোমাদের আনোয়ার স্যারের
মন নাকি অনেক বড়, তোমাদের জন্য এক সমুদ্র ভালোবাসা তোমাদের আনোয়ার স্যার আচ্ছা আমি দিয়ে দিচ্ছে। তাহলে আমি একটা কাজ করি, যারা হচ্ছে আমাদের মেনশন করেছো, হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে Discount এখানে করা আচ্ছা হবে। 5 জন আমরা নিয়েছি, তো আরো 5 জনের নাম তুলবো। শোনো, আরো 5 জনের নাম তুলবো, ওই 5 জনকে তোমাদের জন্য আরো এক্সট্রা 200 টাকা ডিসকাউন্ট থাকবে। মানে আমি তোমাদেরকে বোঝাই বলি, অর্থাৎ আমাদের এই কোর্সটা কিন্তু, হ্যাঁ, আমাদের এই কোর্সটা কিন্তু 1900 কত টাকা, আমাদের এই কোর্সটা হচ্ছে এটা শেখ আরিফুল ইসলাম না, শেখ আরিফুল ইসলাম হলে শেখ আরিফুল ওকে, ইসলাম। আমাদের কোর্সটি হচ্ছে 1999 টাকা, এবং কিন্তু আমরা এটা ডিসকাউন্টে আজকে ভর্তি করাচ্ছি হচ্ছে 1799 টাকা, তার মানে 1800 টাকা। সো এটাও না, এখন আমরা আরো 5 জনের নাম তুলবো। দেখি, তোমরা যেহেতু অনেকে মন খারাপ করতেছো, তোমাদের আমি বলি আরো 5 জনের নাম তুলবো, সেটা হচ্ছে যাদেরকে নাম তুলবো তাদের আরো 200 টাকা ডিসকাউন্ট থাকবে। 200 টাকা ডিসকাউন্ট, তার মানে তোমরা মাত্র 1599 টাকা দিয়ে, তার মানে তুমি 1600 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হতে পারবে। এটাও না, এটাও না। এখন যাদের নাম তুলবো, ঠিক আছে, 5 জনের নাম তুলবো এখন, তো তারা কিন্তু পাবে 200 টাকা এক্সট্রা ডিসকাউন্ট, অর্থাৎ এমনি তো 200 টাকা ডিসকাউন্ট আছেই, আরো 200 টাকা ডিসকাউন্ট পাবে তারা, বুঝছো? 20% এক্সট্রা, আরো আরো 200 টাকা, 20% এর বেশি হবে এটা, এক্সট্রা তুমি আরো 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। তো চলো আমরা সেটা দেখবো এখন। এক্সট্রা 200 টাকা কার ডিসকাউন্ট, আমরা 5টা নাম তুলবো, জাস্ট আমরা 5টা নাম তুলি, তোমাদের রাসেল স্যার তুলবে। আচ্ছা, ও অনিতা আক্তার কি বলতে চাচ্ছে, আমার নাম আমার স্যার আমার মেসেজটার কেন রিপ্লাই দিচ্ছে না? আচ্ছা, আমি যে বলতেছি যে আমার আইডি নাম অন্য, আর আমি রেজিস্ট্রেশন করেছি আমার নিজের নাম দিয়ে, এখন কোন নামে লিখছেন কি এটা আইডি জানি? নাম, আইডি নাম, এটা এটা আইডি ID নাম, আইডি নাম, এখানে কোনো রেজিস্ট্রেশন নাম না, আইডি নাম দিয়েই হয়েছে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের আইডি নাম যেটা আছে ফেসবুকে ওইটার উপর ভিত্তি করে দেখা যাবে। এখন আমরা এক্সট্রা 200 টাকা যে আমরা ডিসকাউন্ট কি পাবো 5 জন, এখানে 5 জন একসাথে তুলবো নাকি? একসাথে তুলে ফেল 5টা, আচ্ছা, 5টা। মনে করতে পারবি? আচ্ছা, আমি না দেখে একটা তুললাম, হ্যাঁ। 2টা, এবং হচ্ছে টাইপ করে বন্ধ করা বেশিরভাগ দাঁড়া, 3টা। আমি একটু দাম দিতে। আচ্ছা, 3টা হয়েছে। এরপরে 4টা, 5টা, বেশি উড়ে যাচ্ছে, 5টা। ঠিক আছে? ওকে ওকে, Okay. এখানে 5টা কালারের 5টা টোকেন উঠলো। দেখি তোমাদের মধ্যে কে পাও। যে অবশ্যই এটা আমরা এখানে 5টা আছে, আমি প্রথমটা খুলতেছি, হলুদ কালারের। আমরা একটু এগুলো আলাদাভাবে রাখতে হবে। অবশ্য আমার ক্লাস আছে, আমি 8টা থেকে আবার ক্লাসে ঢুকবো, র্যাপিড বেসের ক্লাসে। আর আচ্ছা, মোহাম্মদ আমানুল্লাহ, আমানুল্লাহ, এম আমানুল্লাহ, এম আমানুল্লাহ, অর্থাৎ এম আমানুল্লাহ ফেসবুক নাম, এটা হচ্ছে এম আমানুল্লাহ। তুমি যদি থাকো তাহলে তুমি আমাদের কমেন্ট সেকশনে আসো বা আমাদের মেসেজ দাও। এটা মানে কি, সে কি 1600 টাকা ভর্তি হবে, এই তো? মানে সে যদি ভর্তি হতে চায়, হ্যাঁ, 1600 টাকা, 999 টাকা দিয়ে তুমি সে যদি ভর্তি ভর্তি হতে পারবে, হতে মানে চাও, তুমি 200 টাকা তোমার এক্সট্রা টাকা ডিসকাউন্ট পাও, ঠিক আছে? ডিসকাউন্টটা আসলে এখানে আমাদের উপরেই যাচ্ছে মেনলি। স্যার কালকে ভর্তি হতে পারবো, অবশ্যই পারবে। অবশ্যই ভর্তি হতে পারবে। আমাদের 1799 এরপরে ভর্তি দেখি। চলতেছে, এটা হচ্ছে আমরা হয়তো কালকের মধ্যে তোমাদের ভর্তি আমরা ইয়া করে দিব। যাদের 1799 ভর্তি যাদের পাওয়া নাম যাবে। উঠবে না তাদের জন্য বললাম না, তাদের জন্য সমুদ্র ভালোবাসা তোমাদের আনোয়ার স্যারের পক্ষ থেকে, কারণ আমার ভালোবাসা অলরেডি ভাগ হয়ে গেছে। তো নিফা যেটা বলছে, নিফা সেটা হচ্ছে, নিফা হচ্ছে এর পরবর্তী বিজয়ী নিফা। ওকে, নিফা দেখো যে তোমার নাম উঠেছে, তুমি যদি থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও দ্রুত সময়ের মধ্যে। এবং এর পরপরই কিন্তু আমাদের যারা মেধাবী শিক্ষার্থী আছে, যারা রেজাল্টের মধ্যে ভালো করেছে, আচ্ছা, ভালোবাসা এতদিন অনেক গুলো এক্স দিছে, আপনি বাই ডিসকাউন্ট দেন, এই সেই কার্য। এই তোমার কতটা এক্স আছে বলো, আমি একটু শুনি। এই এরপর ফয়সাল আহমেদ, ফাজিল ফাজিল ছেলে ফয়সাল আহমেদ আমাদের এরপরের বিজয়ী। তোমাদের নামগুলো কিন্তু ঘোষণা করব আমরা, এবং এটা বিশেষ বিশেষ কারণে আমরা তোমাদের মধ্য থেকে যেহেতু রিকোয়েস্টটা আসছে, এই কারণে আমরা এগুলো তুলতেছি, না যেগুলো আমাদের আউট অফ কি প্ল্যান। আমাদের প্ল্যানের বাইরে। তো এরপরে হচ্ছে রেজা ভাই, আমাদের ভাই। ভাই তুমি থাকলে একটু কমেন্টে জানাও, এটা তোমার নাম উঠছে, তুমি মেসেজ দিয়ে একটু দ্রুত নিয়ে যাও। স্যার শিফা না নিফা? নিফা, এখানে শুধু NIPA, NIPA, নিপা হবে এটা। নিফা হবে, শুধু শিফা নিপা হবে ছিল, না, শিফা হবে না। শিফা তুমি আশাহত হইও না। মারিয়া জাহান। আচ্ছা, আমাদের এরপরে যেটা উঠলো সেটা হচ্ছে কি মারিয়া জাহান। মারিয়া জাহান, এই যে তোমার নাম, তুমি যদি থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও। আর আনলেস তুমি আমাদের পেজের মধ্যে, আমরা এগুলো একটু আগে একটু পরেই অ্যানাউন্সমেন্ট দিব,
যে কারা কারা বিজয়ী হয়েছে। ওকে, এখন তো- আমরা হচ্ছে এক্সামে যারা ভালো করেছো, হ্যাঁ, তাদের আমরা রেজাল্টটা দেখবো এখন। অর্থাৎ আমাদের একটা গতকালকে আমরা একটা এক্সাম নিয়েছিলাম, যেখানে সর্বোচ্চ যারা রেজাল্ট করবে তাদের মধ্যে থেকে 5 জনকে আমরা হচ্ছে গোল্ডেন ব্যাচটা ফ্রি দিব। হ্যাঁ, গোল্ডেন ব্যাচটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব 5 জনকে, যারা হচ্ছে আমাদের এই গোল্ডেন ব্যাচ এক্সামে ভালো করেছে, সবচেয়ে ভালো করেছে, তাদের মধ্যে থেকে আমরা 5 জনকে নিব। শিবা বলছে আমাদের বারে কিন্তু এরকম কোনো অফার ছিল না, কিন্তু এখন সমস্যা হইতেছে, এসএসসি 25 সালের আছে, মানে না, মানবো না। আচ্ছা দেখো, এসএসসি এই যে এসএসসি 26 তোমরা একটু বেশি সুবিধা পাচ্ছ, এটা বলে তোমাদেরকে জেলাস ফিল করতেছে তোমাদের এসএসসি 25 তোমাদের বড় আপু। হ্যাঁ, তো চলো এখন আমরা দেখবো সেটা হচ্ছে রেজাল্ট। এখন একটু দেখো না, চলো এখন আমরা হচ্ছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের রেজাল্ট, অর্থাৎ যারা গোল্ডেন ব্যাচের এক্সামটা দিয়েছো, এক্সাম যেটা দিয়েছো সেই এক্সামের রেজাল্ট এখন আমরা দেখবো। সেটা হচ্ছে আমরা প্রথম রেজাল্টে 5 জন যাদের নাম থাকবে তারা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রিতে এই গোল্ডেন ব্যাচটা তোমরা পেয়ে যাবা, এবং এর পরবর্তী যারা থাকবে তাদের জন্য ডিসকাউন্ট আছে, এবং হচ্ছে ভালো একটা ডিসকাউন্ট তোমরাও পেয়ে যাবা। তো একটু ওয়েট করো, আমি নামগুলো এখন আস্তে আস্তে নিবো। স্যার আমাদের নাম ওঠেনি, তাদের সান্ত্বনা পুরস্কার হিসাবে কক্সবাজার ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ইবনাত বলছে স্যার প্রাইভেট ব্যাচে কি হোয়াটসঅ্যাপে? প্রাইভেট ব্যাচ বলতে ফেসবুকের প্রাইভেট ব্যাচে, আমাদের প্রাইভেট গ্রুপে এই ক্লাসগুলো হবে। এই ব্যাচে আমাদের ফার্স্ট সার্ভার সম্পূর্ণ কমপ্লিট করা হবে। যারা এখন পর্যন্ত ভর্তি হওয়া নেই, আজকের এই তো আমরা এখন যারা এক্সাম দিছো তাদের রেজাল্টও বলে দিব, ডিসকাউন্টও বলে দিব, সব বলে দিব। তো কালকের মধ্যে এটা তোমরা ভর্তি হয়ে যাবা। আচ্ছা বলে দিচ্ছি একটা বিষয় বলি, এই যে এখানে যাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়েছি, এই যে 200 টাকা ডিসকাউন্ট দিয়েছি, এটা থাকবে আগামীকাল পর্যন্ত, ভ্যালিডেশন থাকবে এটা। অর্থাৎ আগামীকাল রাত 12টার মধ্যে তোমাদের ভর্তি হয়ে যেতে হবে। যাদের 5 জনকে এক্সট্রা নাম দিয়েছি তারা আগামীকাল রাত 12টার মধ্যে যদি ভর্তি হয় তাহলে তুমি এই 200 টাকা ডিসকাউন্ট পাবা, আদারওয়াইজ তুমি 200 টাকা ডিসকাউন্টটা পাবা না। ঠিক আছে, এটা থাকবে আগামীকাল রাত 12টা পর্যন্ত। যাদের এক্সট্রা 5 জনের নাম তুলেছি তাদের ডিসকাউন্টটা, মানে 200 টাকা ডিসকাউন্টটা, এক্সট্রা ডিসকাউন্টটা, সেটা থাকবে আগামীকাল রাত 12টা পর্যন্ত ভ্যালিডেশন। এরপরে কিন্তু এই ডিসকাউন্টের আর কোনো ভ্যালিডেশন থাকবে না, অর্থাৎ তোমাকে ফুল যেই পেমেন্ট, যেই আমাদের কোর্সে যেটা ফি থাকবে সেই অনুযায়ী তোমাকে ভর্তি হতে হবে, তখন তুমি এই ডিসকাউন্টটা পাবে না। আগামীকাল রাত 12টা পর্যন্ত থাকবে এই ডিসকাউন্টটা। প্রাইভেট ব্যাচ হচ্ছে, প্রাইভেট গ্রুপ হচ্ছে ফেসবুকে। স্যার আমাদের মেসেজে রিপ্লাই দিচ্ছেন না কেন? কি মেসেজে রিপ্লাই দিব বলো জোবাইর, কিসের মেসেজ বলতেছো বলো, এখানে বলো। স্যার ফেসবুকে বলতেছো, ফেসবুকে মেসেঞ্জারে আনসার দিবে, তুমি একটু ওয়েট করো। আচ্ছা চলে আসে আমরা রেজাল্ট দিব। আমরা প্রথম রেজাল্টটা দেখবো। প্রথম রেজাল্ট হচ্ছে আমাদের 5th পজিশন, সেটা হচ্ছে সাজিবুর রহমান। সাজিবুর রহমান হচ্ছে আমাদের 5th পজিশন, অর্থাৎ সে আমাদের যে এক্সাম হয়ে আছে গতকালকে সেটাতে সে 5th পজিশন অর্জন করেছে। তার কলেজ হচ্ছে হাজারাতুজু গভর্নমেন্ট কলেজ চট্টগ্রাম। এটা হচ্ছে চট্টগ্রামের হাজারাতুজু গভর্নমেন্ট কলেজের, সেটা হচ্ছে সাজিবুর রহমান। তো তুমি কি আমাদের সাথে আছো, যুক্ত আছো? একটু আমাদেরকে জানাও সাজিবুর রহমান যুক্ত আছে কিনা আমাদের সাথে। 5th পজিশন, সম্পূর্ণ ফ্রিতে। আমাদের এই 1999 টাকার কোর্সটা, 1999 কোর্সটা তুমি সম্পূর্ণ ফ্রিতে এনরোল করতে পারবে, এবং তুমি আমাদের পেজে একটু মেসেজ দিবে। হ্যাঁ, পেজে মেসেজ দিলে তোমাকে সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সে এনরোল করিয়ে দেওয়া হবে। ফুল সিলেবাস শেষ করানো হবে। সবাই বেস্ট একটা কোর্স হচ্ছে এই গোটা ব্যাচ। হ্যাঁ অবশ্যই এই কোর্সটাতে আমরা ফুল সিলেবাস কভার করি। যারা যেমন হচ্ছে কুবরা শিফা আমাদের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট ছিল আই থিঙ্ক। হ্যাঁ, আমাদের এই গোল্ডেন ব্যাচে যারা বিগত সালের স্টুডেন্ট ছিল তারাই জানে আমরা কিভাবে পড়াচ্ছি, এবং হচ্ছে এমন না যে 2 মাস পড়াচ্ছি তাড়াহুড়া করে একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, তোমার কোনো পড়ার কিছুই হয় নাই, এরকম কিছু না। আমাদের এখানে যেগুলো রিয়েল কোর্স বলা হয় এটা। হ্যাঁ, রিয়েল কোর্স কেন আমাদের পড়ালেখাগুলো এই জন্য বলতেছি, কারণ এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় ভেঙে ভেঙে ধরে ধরে একদম বেসিক অ্যাডভান্স পর্যন্ত পড়া, এবং হিউজ পরিমাণ আমরা ক্লাস দিই। দেখা যায় যে তুমি যদি 7 থেকে 8 মাস ক্লাস করো, এখানে তোমার 500-র উপরে ক্লাস হবে। এবং এটা আমরা এমন না যে একদিনে সব ক্লাস নিচ্ছে, এমন না। একদিনে 5টা ক্লাস 6টা ক্লাস এরকম আমরা ক্লাস নিই না, কারণ এটাতে স্টুডেন্টের মানে স্টুডেন্টের তো পড়াশোনা একটা লিমিটেশন থাকে, বা কতটুকু সে নিতে পারবে এটা একটা কি থাকে, বাইন্ডিং থাকে না। তো সেজন্য আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্যাচগুলোতে আমরা 2 ঘন্টা করে প্রতিদিন ক্লাস হবে, সপ্তাহে 7 দিনে 7 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে। ওই 2 ঘন্টা আমাদের সাথে যদি ক্লাস করতে পারো, এবং তুমি যদি বাসায় একটু নিজে 1 ঘন্টা 2 ঘন্টা যদি বাসায় পড়াশোনা করতে পারো, তাতেই তোমার জন্য এনাফ। সবগুলো সাবজেক্ট তুমি শেষ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে, ফেসবুকের প্রাইভেট গ্রুপও থাকবে। ইবনাত, হাসনাত,
ঠিক আছে, দুইটা গ্রুপেই থাকবে, এটা নিয়ে এত টেনশন করার দরকার তো নাই। হ্যাঁ, দুইটা গ্রুপে থাকবে, তোমাকে সবকিছু বুঝে দিবে, তুমি শুধু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবে, যেখান থেকে মেসেজ দিচ্ছ ওইখানটা মেসেজ দাও, তোমাকে বোঝাই দিবে সবগুলো। ঠিক আছে, কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, কুবরা শিফা বলছে গোল্ডেন ব্যাচ এবং র্যাপিড ব্যাচ দুইটাতে সে ছিল। তাহলে শিফা তুমি আমাদেরকে জানাও, তোমাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকে একটু জানাও যে আসলে তারা গোল্ডেন ব্যাচে ভর্তি হবে কিনা, আর ভর্তি হওয়া তাদের জন্য উচিত কিনা। হ্যাঁ, একটু তুমি জানাও তো, তাদেরকে একটু বলো। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি। প্রথম হচ্ছে সাজিবুর রহমান, সে হাজারতুজু গভর্নমেন্ট কলেজের, সে হচ্ছে ফুল ফ্রিতে 5th পজিশন অর্জন করে, সে কিন্তু ফুল ফ্রিতে আমাদের এই গোল্ডেন ব্যাচটা সে এনরোল করতে পারবে। চলে আসে আমরা 4th পজিশনে, যে 4th পজিশন অর্জন করেছে সেটা হচ্ছে আতিকুর রহমান। দুইটা ছেলে আমরা পেয়ে গেলাম। আতিকুর রহমান সে হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজ, কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজের সে। তো আতিকুর রহমান তুমি যদি থেকে থাকো কমেন্ট বক্সে আমাদেরকে একটু জানাবা তুমি আছো কিনা। যারা কমেন্ট করতেছে তাদের 50% দেন। ওরে বাবা, আচ্ছা এরকম হলে তো আমাদের এই কি হবে যে আমাদের খরচটা আমাদের উপর চলে আসবে। হ্যাঁ, 50% ডিসকাউন্ট দিয়ে দিলে আর কি। আমাদের যেহেতু কোর্স ফিটা কম, যেমন আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে, ভালো করে শোনো, আমাদের কোর্স ফি 1999 টাকা। ঠিক আছে, এর মধ্যে আবার কিন্তু এখন ডিসকাউন্ট আমরা ভর্তি নিচ্ছি কত টাকা, 1799 টাকা, তার মানে 1800 টাকা আর কি। হ্যাঁ, তো এটাতে আমরা ভর্তি নিচ্ছি, এর বাইরে আবার ডিসকাউন্ট দিচ্ছি। তবু এটাও যদি চিন্তা করো, তুমি চিন্তা করো, দেখো আমরা 7 মাস ক্লাস নিব, তো তুমি এখন যদি বলে 7 মাস ক্লাস নিলে তাহলে 1 মাসে কয় টাকা পড়তেছে? সব বিষয় তুমি 1 মাসে তোমার সর্বোচ্চ কত টাকা পড়ে বলো তো? 200 টাকা। হ্যাঁ, 200 টাকার একটু বেশি পড়তেছে 1 মাসে, সবগুলো সাবজেক্ট কভার করতে পারবা 1 মাসে মাত্র 200 টাকা। এর চেয়ে সস্তার কি চাও বলো? 1 মাসে তোমার 200 টাকা কোর্সই পড়তেছে, এর চেয়ে সস্তা আর কি? 200 টাকা তো মানুষের মোবাইল বিল রিচার্জও দিয়ে দেয়। 1 মাসে তো আমাদের মোবাইল রিচার্জও 200 টাকার উপরে হয় না? তো তুমি চিন্তা করে দেখো, তুমি একটা ফুল কোর্স পেয়ে যাও, তোমার একটা লাইফের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে এইচএসসি লাইফ। এই লাইফটা তুমি কভার করতে পারবা, একটা ভালো রেজাল্ট করতে পারবা মাত্র মাসে 200 টাকার একটু বেশি হইতে পারে এই টাকা দিয়ে। তো এই চেয়ে কম কোর্স কেমন হয় বলো? যত প্ল্যাটফর্ম আসে সব প্ল্যাটফর্মের মধ্যে থেকে আমাদের পড়ালেখা প্ল্যাটফর্মের কোর্স ফিটা একদমই কম, এবং সার্ভিসটা হচ্ছে মানে আলহামদুলিল্লাহ এটা আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং তোমাদেরও সেটা আমরা ভালোবাসা পেয়েছি বিগত সালগুলোতে। ওকে, আচ্ছা কত মার্কস পেয়েছে সেটা আমার কাছে এখন জানা নাই। হ্যাঁ, এটা হয়তো তারা 50-এর মধ্যে 45, প্রথম যে হয়েছে সে মনে হয় 48 পেয়েছে, দ্বিতীয় যেগুলো আমার মনে নাই। হ্যাঁ, এবং 6 থেকে 10 পর্যন্ত সেগুলো মার্কস গুলো হচ্ছে আমাদের এই লাইভের পরে আমরা একদম মার্কস সহ হচ্ছে তোমাদের রেজাল্ট শিটটা দিয়ে দিব। ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে তোমরা হচ্ছে বুঝতে পারবা তোমাদের মার্কস কত পেয়েছো। হ্যাঁ, এই লাইভের পরে আমরা রেজাল্ট শিটটা পড়ালেখা পেজে ইয়াতে দিয়ে দিব, পোস্ট করে দিব, সবার রেজাল্ট শিট দিব। আচ্ছা চলে আসি আমরা 4th পজিশন শেষ, এখন আমরা 3rd পজিশন দেখবো। 3rd কে হয়ে আছে আমাদের এই গোল্ডেন ব্যাচের রেজাল্টে। আমরা 3rd পজিশন হচ্ছে এমডি আবু সাদ বিন সাইদ, এত বড় নাম। আচ্ছা, সাইদ বলছে এমডি আবু সাদ বিন সাইদ, সে হচ্ছে 3rd পজিশন অর্জন করেছে নটরডেম কলেজে, সে ঢাকা নটরডেম কলেজের। তো স্যার যদি থেকে থাকো আমাদেরকে একটু জানাও তুমি আমাদের সাথে আছো কিনা, একটু জানাও। কুবরা সাহেব বলছে ফুল সিলেবাস শেষ করার জন্য অবশ্যই এই গোল্ডেন ব্যাচটা অনেক হেল্পফুল, এই কোর্সটা নিলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কুবরা হচ্ছে তোমাদের সিনিয়র, তো গত ব্যাচে সে আমাদের গোল্ডেন ব্যাচ এবং র্যাপিড ব্যাচ দুইটাতেই ছিল। তো তোমরা যারা এখনো কনফিউশন আছো, কনফিউশন আশা করি তোমাদের দূর হয়ে যাচ্ছে। এই গোল্ডেন ব্যাচে কেন তুমি ভর্তি হবা, কারণ এখানে কোনো স্ক্যাম না। স্ক্যাম মানে হচ্ছে 2-4 দিনে কোর্স করায় শেষ করে দিব, এরকম কিছু না। হ্যাঁ, মানে একটা অধ্যায়ের উপর একটা ক্লাস নিচ্ছি, অধ্যায়টা ভালো করে তোমার পড়া হয় না, কিছু হয় না, বলবো যে কোর্স শেষ, এরকম কিছু না। ঠিক আছে, এখানে একদম আমরা ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু পড়াবো। ঠিক আছে, একদম অনেকগুলো ক্লাস হয় একটা চ্যাপ্টারের উপর, যেমন আমি একটা চ্যাপ্টারের উপর 10 থেকে 12টা 14টা 15টা পর্যন্ত ক্লাস নিই। ঠিক আছে, যেমন বড় বড় অধ্যায়গুলোর উপর আর কি। তাহলে আমরা চলে আসি, এরপর আমরা দেখবো হচ্ছে সেকেন্ড যে পজিশন অর্জন করেছে তার নাম আমরা দেখবো, সেটা হচ্ছে এমডি রাজাউন নবী। হ্যাঁ, রাজাউন নবী সাগর, এমডি রাজাউন নবী সাগর, সে হচ্ছে আমাদের 2nd পজিশন অর্জন করেছে এই গোল্ডেন ব্যাচের ফ্রি এক্সামে বা ফ্রি
কম্পিটিশনে, তো এক্সামের কম্পিটিশনে, যে হচ্ছে গাইবান্ধা আদর্শ কলেজ, গাইবান্ধা আদর্শ কলেজ থেকে সে। তো আমাদের সাথে কেউ কি নাই, কি রে একজনকে আমরা পাচ্ছি না, এমন কোনো কথা আছে যে যাদেরকে আমরা এক্সাম নিয়েছি, যাদের জন্য যারা এক্সাম দিয়েছে তাদের কাউকে আমরা পাচ্ছি না। সাদ বিন সাদকে পাওয়া গিয়েছে, ওকে ফাইন। সাদ বিন সাদ হচ্ছে নটরডেম কলেজে, সো তোমাকে কংগ্রেচুলেশন সাদ বিন সাদ। সো তুমি হচ্ছে আমাদের এই গোল্ডেন ব্যাচে সম্পূর্ণ ফ্রিতে তুমি এনরোল করতে পারছো। সো তুমি সবাইকে একটু ট্রিট দিয়ে দিও, সবাই তোমাদের কাছ থেকে ট্রিট চাচ্ছে তোমার কাছ থেকে। তানভীর মুন্না আমাদের সাথে আছে, 4 থেকে 5 এর কে হয়েছে, 4-5 কে হয়েছে, একটু শুরুতে বলে দিয়েছে আমরা 4-5 কে হয়ে আছে। আর পাবো না, হ্যাঁ ডিসকাউন্ট আর পাবা, ডিসকাউন্ট পাবা, একটু ওয়েট করো। যারা এক্সাম দিয়েছো তোমাদের সবার জন্য ডিসকাউন্ট থাকবে, একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো, আমরা এখনই দেখাচ্ছি তোমাদের ডিসকাউন্ট কি থাকবে। হ্যাঁ, তো এরপর আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদের ফিফথ পজিশন, সেটা হচ্ছে ফার্স্ট পজিশন, সেটা হচ্ছে প্রথম হয়েছে আমাদের এই গোল্ডেন ব্যাচের ফ্রি এক্সামটাতে। যে প্রথম হয়েছে তার নামটা এখন আমরা দেখবো, এখন শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট পজিশন হচ্ছে তৌফিকুর রহমান। তৌফিকুর রহমান ফার্স্ট হয়েছে। ছেলেরা দেখছি বেশি ট্যালেন্ট, মেয়ে তো একজনও পাই নাই মনে হয় না, আমরা মেয়েদেরকে তো একজনও পাই না আমরা এখন তাহলে দেখি। হ্যাঁ, এখন আমরা দেখবো ফার্স্ট পজিশন হয়েছে, সে হচ্ছে সেও নটরডেম কলেজে, সেম ঢাকার তৌফিকুর রহমান। তো তৌফিক, তোমাকেও কনগ্রাচুলেশন। তুমি যদি থেকে থাকো আমাদের সাথে তাহলে অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের পেজে মেসেজ দিবা। যাদের নাম নেওয়া হয়েছে এখানে 5 জনের, তারা সবাই পেজে মেসেজ দিবা। এছাড়াও চলে আসে আমরা 6 থেকে 10 পর্যন্ত যারা হয়ে আছো, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত। যদিও আমরা বলেছি প্রথম 5 জনকে আমরা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটা দিব, তবু আমরা এর বাইরে যারা আছো, অর্থাৎ 6 থেকে যারা 10 এর মধ্যে আছো, তোমাদের জন্য আমাদের এই কোর্সে অর্থাৎ গোল্ডেন ব্যাচে একটা স্পেশাল ডিসকাউন্ট, সেটা হচ্ছে অতিরিক্ত তুমি আরো 200 টাকা ডিসকাউন্ট পাবো। অর্থাৎ 1799 টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস ছিল, 1999 টাকা থেকে ডিসকাউন্টে 1799 টাকা, 200 টাকা আরো 200 টাকা ডিসকাউন্টে তুমি মাত্র 1599 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হতে পারবা। এই 6 থেকে 10 এর মধ্যে যারা আছো, নামগুলো আমি বলতেছি। এমডি ওমর ফারুক আছে রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ থেকে, এবার হচ্ছে আফরিন দেওয়ান আছে আমাদের সাথে, সেরাজাবাদ রানা শাফিউল্লাহ কলেজ, আচ্ছা অনেক কঠিন, যাই হোক। এমডি আরিফ আছে আমাদের সাথে শাহ, তারপর হচ্ছে নিয়ামতুল্লাহ কলেজ। এরপর হচ্ছে আমাদের নাহিদ আছে, নাহিদ হাসান তুহিন নটরডেম কলেজের সে। তারপর হচ্ছে 10ম হয়ে আছে আমাদের মনীষা জাহান স্নেহা, সে হচ্ছে আমাদের এটা হচ্ছে ইশরাওয়ার্দী লিখছে, এটা সোহরওয়ার্দী নাকি এটাকে সোহরওয়ার্দী লেখে, এটাকে উচ্চারণ সোহরাওয়ার্দী বলে, সোহরাওয়ার্দী ওমেন কলেজ। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে আমাদের 6 থেকে 10 পর্যন্ত যারা হচ্ছে কি করেছে, আমাদের পজিশন করেছে, তাদের হচ্ছে তাদের রেজাল্ট। তো তারা কিন্তু এক্সট্রা 200 টাকা ডিসকাউন্ট পাবে। এই ডিসকাউন্টের ভ্যালিডেশন থাকবে আগামীকাল রাত 12টা পর্যন্ত। আমি আবার বলে দিচ্ছি ক্লিয়ার করে, এই ভ্যালিডেশন মানে এই ডিসকাউন্টের মেয়াদ থাকবে আগামীকাল রাত 12টা পর্যন্ত। আগামীকাল রাত 12টার মধ্যে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমার জন্য এই ডিসকাউন্টটা থাকবে। এরপর আমরা চলে আসি পরবর্তীতে, সেটা হচ্ছে যারা 11 থেকে এর পরে যারা হয়ে আছো, হ্যাঁ 11 থেকে যারা পরে হয়েছে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে। তো তাদের জন্য ডিসকাউন্ট সবাই দেখো, যারা 11 থেকে 100 পজিশনের মধ্যে আছো, 11 থেকে 100 পজিশনের মধ্যে যারা আছো, হ্যাঁ 11 থেকে যারা 100 পজিশনে আছো তাদের জন্য ডিসকাউন্ট থাকবে। 11 থেকে 100 পজিশনে যারা আছো তাদের জন্য ডিসকাউন্ট থাকবে 100 টাকা, অর্থাৎ তারা অতিরিক্ত আরো 100 টাকা ডিসকাউন্ট পাবে। অর্থাৎ 1799 থেকে 100 টাকা ডিসকাউন্টে 1699 টাকাতে ভর্তি হতে পারবে। আমাদের রেজাল্ট শিটটা একটু পর আমরা পেজে আপলোড করে দিব। তবে আমি বলে দিচ্ছি এই ডিসকাউন্টের মেয়াদ থাকবে, অর্থাৎ 200 টাকা 100 টাকা ডিসকাউন্ট যেগুলো দিচ্ছি এগুলোর মেয়াদ থাকবে আগামীকাল রাত 12টা পর্যন্ত। আগামীকাল রাত 12টার মধ্যে ভর্তি হলে তুমি এই ডিসকাউন্ট গুলো পাবা, আদারওয়াইজ ডিসকাউন্ট পাবে না। আমরা একটু পরে এই পড়ালেখা পেজে তোমাদের এই মানে 11 থেকে যারা 10 পর্যন্ত 100 পর্যন্ত আছে সবার রেজাল্ট একদম 1 থেকে শুরু করে সবার রেজাল্ট আমরা পেজে দিয়ে দিব। সো সবার রেজাল্ট তোমরা দেখে ফেলতে পারবা পড়ালেখা পেজে গিয়ে, এবং তোমরা আগামীকালকের মধ্যে এই ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা। তবে আগামীকালকের পরে এই ডিসকাউন্টের আর মেয়াদ থাকবে না, বা এই ডিসকাউন্ট তোমরা আর নিতে পারবে না। জাস্ট আগামীকাল পর্যন্ত এই ডিসকাউন্টের মেয়াদ থাকবে, ঠিক আছে? সো এই আর কি। আমাদের একটু পরে তোমাদের ক্লাস রাত 8টা থেকে তোমাদের প্রথম ক্লাস হবে।
আমাদের ইংরেজি ক্লাস দিয়ে তোমাদের গোল্ডেন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তো সবার জন্য শুভকামনা। তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি আগামীকালকের মধ্যে ভর্তি হয়ে যায়। আজকে প্রথম ক্লাসটা করে ফেলো পেজে, আগামীকালকের মধ্যে ভর্তি হয়ে যায়। এখানে যারা আছো সবাই ভর্তি হয়ে যাও। এবং আমি তোমাদেরকে বলতেছি, তোমরা কোর্সটা করার পর তোমরা নিজেরা আমাকে মেসেজ দিয়ে বলবা, যদি তোমার যেদিন মনে হবে যে স্যার আমার কোর্সটা করে আমার উপকার হয় নাই, আমার থেকে টাকা ব্যাক নিবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার থেকে বলবো যে ভাই আমার কোর্সটা করে কোনো লাভ হয় না, তবে সম্পূর্ণ কোর্স করতে হবে, সম্পূর্ণ কোর্স লাইভ ক্লাস করতে হবে। দেন আমাকে বলবো যে স্যার আমার কোর্সটা করে কোনো লাভ হয় নাই। যদি সেটা বলতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে কোর্স ফি ফেরত নিবা। আর যদি তোমার মনে হয় যে না, আমি ভাইয়ের উপর ভরসা করতে পারি এন্ড আমি এই কোর্সটা করে একদম কোর্সটা শেষ পর্যন্ত করবা, সবগুলো ক্লাস লাইভে করবা, এবং করার পর তুমি নিজেই বুঝতে পারবা তোমার মধ্যে কি কনফিডেন্স গ্রো আপ হয়েছে, এবং তুমি তোমার এসএসসি পরীক্ষায় বা তোমার যে কোনো পরীক্ষায় তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, এটা আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, সরোয়ার বলছে আমাদেরকে, ভাইয়া আমাদের এক্সামের আনসার গুলো কিছু ভুল সিলেক্ট করা, আইসিটি এর কারেক্ট অপশনে ভুল অপশন দেওয়া আছে, পাইছিলাম বাট প্রতিবার পেয়েও লাভ হয় নাই। কয়জন পাইছে 10-এর ভিতরে, বুঝি নাই। আচ্ছা, যদি এখানে আসলে ভুল হলে সেটা সবার জন্য ভুল, যদি দুই একটা ভুল থেকে থাকে তো এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই, তোমাদের সবার জন্য কিন্তু ডিসকাউন্ট থাকতেছে, হ্যাঁ? তো এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? মন খারাপ করার কোনো দরকার নেই। স্যার আপনার আপনার ক্লাস সত্যি অনেক ভালো ভাইয়া, আপনি কি ক্লাসগুলো আমি করি ইউটিউবে, প্লেলিস্ট গুলো অনেক উপকার হয় আপনার ক্লাসগুলো করে। ইনশাআল্লাহ সব টিচারের ক্লাস তোমাদের ভালো লাগবে। যেমন আজকে ইংলিশ ক্লাস হবে, তোমরা ক্লাসটা করো, দেন তোমরা বুঝতে পারবা, হ্যাঁ? এরপর হচ্ছে তোমরা সবগুলো ক্লাস করো। আশা করি তোমাদের জন্য বেস্ট একটা ডিসিশন হবে তুমি যদি আজকে বা কালকের মধ্যে এই কোর্সে ভর্তি হয়ে যাও। যেহেতু আমরা শুরু থেকে একদম পড়াবো, তো শুরু থেকে কোর্সে ভর্তি গেলে তোমার জন্য সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল পর্যন্ত এই ডিসকাউন্টে ভ্যালিডেশন থাকবে, যারা যারা 100 টাকা 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ তাদের গুলো, হ্যাঁ? আগামীকালটা রাত 12টার মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার সাথে দেখা হবে তোমাদের আগামীকাল না পরশুদিন হয়তো আমার ক্লাস থাকবে তোমাদের পেইড ব্যাচে। সো এই আর কি। এবং আমাদের আজকে ক্লাসটা শুধু পড়ালেখা পেজে হবে, এর পরবর্তী সবগুলো ক্লাস কিন্তু প্রাইভেট গ্রুপে হবে, যেখানে তোমাদের পেইড ব্যাচে যারা শিক্ষার্থী তারাই করতে পারবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।